জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট এলাকায় গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে দলে দলে যোগ দেয় জোটের নেতাকর্মীরা। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে বিভেদ সৃষ্টি না করতে সরকারের প্রতি আহ্বান জানান 11 দলের নেতারা। হুঁশিয়ারি দেন, জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না সরকার। যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চায়, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চায়। ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে নতুন রূপে ফিরে এসেছে ফেসিবাদ। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। গণভোট ইস্যুতে আপোষের জন্য চাপ ও লোভ দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। জানান, জনগণের দাবি আদায়ে কোনো ছাড় দেয়া হবে না। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। আরেকটা বিপ্লব আসন্ন উল্লেখ করে সবাইকে প্রস্তুত হওয়ারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এখানে আমরা যারা বসেছি অনেক বয়স্ক।